উপস্থাপন করতে হলে আপনার নেতা দরকার, কর্মী দরকার, অর্থাৎ সংগঠন দরকার। আজকে আমরা সকলে এখানে একত্রিত হয়েছি। সংগঠনের কতগুলো পর্যায় থাকে। সংগঠনকে যখন ধীরে ধীরে আস্তে আস্তে নিচে থেকে আমরা গড়ে তুলি, তৃণমূল থেকে আমরা যখন গড়ে তুলি, তারপরে একটি জায়গায় এসে একটি আনুষ্ঠানিকতার মাধ্যমে একটি পর্যায় শেষ করতে হয়, নতুন একটি অধ্যায় শুরু করতে হয়। আমরা সেরকম একটি পর্যায় শেষ করে আজকে একটি নতুন অধ্যায় শুরু করতে যাচ্ছি এই সম্মেলনের মাধ্যমে। প্রিয় সহকর্মীবৃন্দ, আজকের এই সম্মেলনটি বিভিন্ন কারণে বিলম্বিত হয়েছে। এই সম্মেলনটা আমাদের আরো আগে হওয়ার কথা ছিল। আন্দোলন, সংগ্রাম, বিভিন্ন কিছুর কারণে যেভাবেই হোক বিলম্বিত হয়েছে। কিন্তু আমরা সবচেয়ে বড় যেটি আমাদের অর্জন, তারপরেও নেতাকর্মীরা সুশৃঙ্খল থেকে, নেতাকর্মীরা ধৈর্য ধারণ করে, দলের প্রতি কমিটমেন্ট রেখে, আমরা যে একটি গঠনতান্ত্রিক প্রক্রিয়ায় বিশ্বাস করি সেটি প্রমাণ করে, আমরা যে গণতান্ত্রিক প্রক্রিয়ায় বিশ্বাস করি সেটি প্রমাণ করে আজকে এই 1511 জন কাউন্সিলর একত্রিত হয়েছেন একটি সিদ্ধান্ত দেওয়ার জন্য যে আগামী 2 বছর সাংগঠনিক মেয়াদ, যেটা 2 বছর পর্যন্ত কারা পটুয়াখালী জেলাতে দলকে পরিচালনা করবেন, সেই দায়িত্ব আমরা কারো কারো কাছে আজকে হস্তান্তর করব এই 1511 জন কাউন্সিলরের মাধ্যমে। প্রিয় সহকর্মীবৃন্দ, আমরা সবসময় একটি কথা বলি যে বিএনপির সকল রাজনৈতিক ক্ষমতার উৎস জনগণ। সহকর্মীবৃন্দ, এই কথাটি আমাদেরকে শিখিয়ে দিয়ে গেছেন, আমাদেরকে বলে দিয়ে গেছেন কে? শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, আমাদের দলের প্রতিষ্ঠাতা। এই কথাটি বলে গেছেন আমাদেরকে, এবং এই কথাটি সর্বাঙ্গে যে সত্য সেটি আমরা জানি, সেটি আমরা বুঝি, সেটি আমরা বহুবার দেখেছি। প্রিয় সহকর্মীবৃন্দ, সেজন্যই এই যে কিছুক্ষণ আগে একটি কথা বললাম যে আমরা আমাদের দলের নীতি, আদর্শ, উদ্দেশ্য, লক্ষ্য, আমাদের ভবিষ্যৎ পরিকল্পনা, এই কথাগুলো শুধু আমরা আমাদের মাঝে রাখলে তো চলবে না, আমাদেরকে নিয়ে যেতে হবে জনগণের কাছে। আজকে যেমন আপনারা এখানে কাউন্সিলর বৃন্দ একত্রিত হয়েছেন, আপনারা কাউন্সিলর বৃন্দ এখানে একত্রিত হয়েছেন কেন? আপনারা আগামী, একটু আগে যে বললাম, আগামী 2 বছর, এই সাধারণত আমাদের সাংগঠনিক গঠনতন্ত্র অনুযায়ী সাংগঠনিক মেয়াদ হচ্ছে একটি জেলা কমিটির 2 বছর। আগামী 2 বছর পর্যন্ত আপনারা কাদেরকে দল পরিচালনার দায় দায়িত্ব দেবেন?